হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করে দিচ্ছি। এখন খাচ্ছি জাস্ট চিনি ছাড়া চা। বিস্কুট খাবো না, তার কারণ আজকে হনুমান জয়ন্তী, আর আমি সারাদিনই এমনি উপাসই থাকবো। রাইস টাইস কিছুই খাবোই না, রাইসও খাবো না, রুটিও খাবো না। তো যাই হোক, জাস্ট এমনি বিস্কুট ছাড়া শুধু শুধু চা খেলাম। আর এই দেখো, রোজকার মতন আমার এই বিশেষ অতিথিরা চলে এসছে, আর কি মারামারি করছে দেখো, ওকে খেতে দেবে না, ওকে খেতে দেবে না। তো এখন চলে এসছি, ঘরের কাজ ধরে ফেলেছি, দেখতেই পাচ্ছ। বিছানা ঠিছানা এগুলো কিছুটা গোছানো হয়েই গেছে। এখন চাদর এগুলো ভাঁজ ঠাজ তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে কাজের মাসি আসবে না, আর বাদ বাকি যা কাজ আছে সবই সামলাতে লাগবে। আরো খারাপ জায়গাতে থাকেন ওই ঠিক আছে। দাদা ভরে গেছে, জলটা নষ্ট করো না, আজকে লাগবে রাত্রেবেলা। অফ করো জলটা নষ্ট হবে তো। হ্যাঁ, তুই ঘুরে আসে, আরো ঘুরতে যা, আমিও পালাবো এবার। দাদা মন্দিরে পুজো সেরে চলে এসেছিলাম বাবুর টিউশনির ওখানে, আর ওদের বাড়িতেও বজরংবলীর পূজা হয়। তো দেখো কি সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেট করেছে, আর পুজো অলরেডি হয়ে গেছে। আর আমি এখানে এসে নিয়ে তারপরে প্রসাদ মুখে দিলাম। আর তাছাড়া মন্দিরে গেছিলাম যখন, তখন চরণামৃত মুখে দিয়ে নিয়ে তোমার উপাস ভঙ্গ করেছিলাম। তো পরে যখন আবার প্রসাদ নিতে আসছিলাম, তখন দেখা হয়েছে আমার মাসুদ বোনের সাথে, যে ফার্স্টে যে দাঁড়িয়ে আছে দেখছো। বাবু কোথায় আসছো? ও, আমরা এখন দাঁড়িয়ে আছি কদমতলার এদিকে। আর একজন মেডিসিন নিল। শপটার নাম মেডিসিন পয়েন্ট। এখানে দাঁড়ানো, একটু পরে বাড়ি যাবো। প্রচণ্ড ভিড়, আর আজকে বেশি ভালোও লাগছে না আমার। সারাদিনের পূজা, ছেলের পড়তে যাওয়া সবই ছিল। কেনাকাটা শেষ, তো এখন ফেরার পালা। চলে এসেছি অন্যতম মিষ্টির দোকানে এলএমবিতে। আর তোমাদের দাদা আর স্বপ্নিল মিষ্টি খেলো, আমি খাবো না, কারণ আমার সুগার বেড়ে গেছে। তাই তোমাদেরকে জাস্ট মিষ্টিগুলো দেখাচ্ছি। খেতে পারবো না তো কি করবো, দেখাই। আর স্বপ্নিল এদিকে বসে সাইডে আমার পেছনে বসে দেখো মিষ্টি খাচ্ছে। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। হ্যালো গাইস, অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি, আর আবার সেই একই রকম সংসারের কাজ শুরু। তাই চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার আসবো আরেকদিন। বাই।